আমার মুখস্থ হয়নি, আমি পড়ে শোনাবে একটু টাইম লাগে না। ব্যাপারটা হচ্ছে আপনি একটু ইন্টারাপ্ট করি, সীমাদি তো এখন নেই। আপনার যদি ওইটা মুখস্থ থাকে বলতে সুবিধা, আপনি সেটা বলতে পারেন। আচ্ছা ঠিক আছে। নাম হচ্ছে কুলি মজুর। হ্যাঁ। সেদিন দেখে রেলে গুলি বলে এক বাবু সাহেব তারে নিচে দিল ঠেলে ফেলে, চোখ পেটে এলো জল। এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? যে নদী চিলের হাট দিয়ে ওই বাষ্প শকর চলে, বাবু সাহেব এসে চড়িল তাহাতে, গুলিরা পড়িল করে। বেতন দিয়াছ? চুপ রো, যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুড়িদের তুই, কত ক্রোড় পেলি বল। রাজপথে তব চলেছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প শকর, দেশ ছেয়ে গেল করে। বলো তো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? থুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না তো, কিন্তু পথে প্রতি গুলি করা জানে, ওই পথ ওই জাহাজ শকর অট্টালিকার মানে। আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, ছুটিতে হইবে দিন। হাতুড়ি শাবল গাঁইতি চালায়, ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথে দুপাশে পড়িয়া যাদের হাত। তোমারে সেদিকে হইল যাহারা মূল বুটে উড়ি, তোমাদের বহিতে পবিত্র অঙ্গে যারা লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদের গাছিত পক্ষে পা ফেলে আসে নগদ খান। তুমি শুয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমাদের দেবতা বলিব, সে ভরসা আসিছে। শিক্ষিত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে। তারই পদরজ কুঞ্জলি করি মাথায় বই করি। সকলের সাথে পথে চলে যাব, পায়ে লাগিয়া চুরি। আজ নিখিলে বেদনার্ত পিড়িতেলে মাটি খুন, লালে লাল হয়ে উঠেছে নবীন প্রভাতের নবাব। আজ হৃদয়ের জমা ধরার জন্য কাবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট দিল, মাথামাতি করে ঢুকুকে বুকে খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথার চন্দ্র সূর্য তারারা পড়ুক। সকল কালে সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শুনে এক মিলনের বাসি। একজনে দিলে ব্যথা, সমাজ হইয়া বাজে বেদনা, সকলের বুকে হেথা। একের অসম্মান, নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, উঠতে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। সামগ্রিক বর্তমান পরিস্থিতি এখন বললেন হ্যাঁ ঠিক আছে। এবার কিছু কথা আমরা শুনবো পৌলমী ঘোষের মুখ থেকে। সকলকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। রোজ রোজ তো আর নাচা যায় না, আর নেচে নেচে বেড়ানো যায় না, তাই আজকে দুই চারটে কথা আমি বলতে চাইছি। আমরা সকলেই জানি আজকে আমরা এখানে একটা বিশেষ কারণে একত্রিত হয়েছি। কাজী নজরুল ইসলামকে স্মরণ করব বলেই আমরা মূলত এখানে একত্রিত হয়েছি। নজরুল ইসলাম আমাদের কাছে কবি হিসাবে পরিচিত, আপামর বাঙালির কাছে তিনি কবি। বিশ্বের অধিকাংশ মানুষের কাছেই তার কবি বলেই পরিচয়, কিন্তু তার কবি সত্তার সঙ্গে
আপামর বাঙালি দুটো বিশেষণ যুক্ত করেছে। প্রথমত সাম্যবাদী কবি বলে তাকে চিহ্নিত করছে, দ্বিতীয়ত তাকে বিদ্রোহী কবি বলে চিহ্নিত করেছে। এটা আমাদের খুব ভীষণভাবে জানা পরিসরের মধ্যের ঘটনা। তিনি সাম্যবাদী, একেবারে চিরায়ত যে প্রথা রয়েছে হিন্দু মুসলমানের যে অসাম্য, যেটার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি, সাম্যটার মধ্যে দিয়ে আমরা কতটা বড় হয়েছি জানি না, কিন্তু মনে প্রাণে আমরা দুটোই বিশ্বাস করি আমরা হিন্দু মুসলমানের সামনে রয়েছি। আবার আমাদের মাধ্যমেই হিন্দু মুসলমানের মধ্যে যে অসাম্যগুলো সেগুলো প্রকটিত হচ্ছে, আজকেও হচ্ছে। কিন্তু আমরা বিশ্বাস করি কাজী নজরুল ইসলামের মধ্যে এমন একটি সত্তা ছিল যেখানে দাঁড়িয়ে আমরা কোনোভাবেই বলতে পারি না কাজী নজরুল মানেই তিনি মুসলিম কবি, বা আমরা বলতে পারি না তিনি কেবলমাত্র হিন্দু বন্ধু বান্ধবদের দ্বারা প্ররোচিত হয়ে হিন্দুত্ববাদী কিছু কাব্য রচনা করে গেছেন। তিনি একজন আদর্শ সাম্যবাদী মানুষ বলতে যা বোঝানো যায় একদম অবিকল তেমনই হয়ে রয়েছেন, শুধুমাত্র বাঙালির হৃদয়ে নয়, একদম বিশ্ববাসীর কাছে। দ্বিতীয়ত কাজী নজরুল ইসলাম হচ্ছেন বিদ্রোহী কবি। প্রথমেই আমাদের মনের মধ্যে গুনগুন করে কারারই লৌহ কপাট ভেঙে ফেল করবে উপকার। যদিও আমাদের খুব দুর্ভাগ্য এটাই যে এই লৌহ কপাটকে আমরা ভেঙেছি, কিন্তু নজরুল যেরকম ভাবে ভাঙতে চেয়েছিলেন আমরা ঠিক সেরকম ভাবে ভাঙতে পারিনি। কিছু কিছু জিনিস যত ভাঙা না যাবে তত তার আভিজাত্য, তত তার গাম্ভীর্য অনেক বেশি বাড়বে, কিন্তু আমরা নজরুলের এই কারাবি লৌহ কপাটকে ধরে রাখতে পারিনি। গত বছর আমরা প্রত্যেকেই জানি পিপা সিনেমার কথা। এই সিনেমায় কারারই লৌহ কপাট গানটিকে অত্যন্ত খারাপভাবে ব্যবহার করা হয়েছে। রাজা কৃষ্ণ মেনন এই সিনেমার পরিচালক, এবং এই সিনেমার পটভূমি ছিল ৭১-এর মুক্তিযোদ্ধা যুদ্ধ, এবং একটা সিকোয়েন্স এরকম দেখানো হচ্ছে যে একজন বাংলাদেশি মুক্তিযোদ্ধা একটা ক্যাম্প ফায়ারে বসে গুনগুন করে গান গাইছে, এবং দূর থেকে বোঝা যাচ্ছে যে পাকিস্তানি সেনা তাদের উপরে আক্রমণ করছে। ঠিক এই সিকোয়েন্সে গানটা তৈরি করা হয়েছে, এবং অস্কার জয়ী সুরকার A.R. রহমান নতুন ভাবে তার সুরারোপ করেছেন। কিন্তু ঠিক আছে, বুঝলাম এই সিকোয়েন্স অনুযায়ী তিনি গানটা সুরারোপ করেছেন। সিকোয়েন্সটা প্রথম কথা যেরকম দাবি করছে তাতে গানের যে স্পিরিট সেটা নষ্ট হয়ে যাচ্ছে। বরং এই গানটা পিপ্পা সিনেমায় যেরকম ভাবে দেখানো হয়েছিল অধিক বেশি রোমান্টিক সং বলেই চিহ্নিত হচ্ছে। এর জন্য অবশ্য উত্তরাধিকার হিসাবে আমরা যারা নজরুলের উত্তরসূরি রয়েছি, বা তার প্রত্যক্ষ যারা উত্তরসূরি নাতি নাতনি রয়েছেন, বা আজকের দিনের যারা গায়ক গায়িকা রয়েছেন, তাদের অবদান নেহাত কম না, অথচ আমরা তাকে বিদ্রোহী কবি বলে মানছি। চিত্তরঞ্জন দাস যখন জেলে গেছেন সদ্য, তখন বাসন্তী দেবীর অনুরোধে কাজী নজরুল ইসলাম ১৯২১ সালে এই গানটা রচনা করেছিলেন কলকাতায় বসে। এবং এক একটা গানের তো এক এক রকম আবেদন থাকে, এক এক রকম স্পিরিট থাকে। যেরকম কিছু আছে দেশাত্মবোধক গান, আমরা রবীন্দ্রনাথের সেরকম দেশাত্মবোধক গানের সঙ্গে পরিচিত, নজরুলের, দ্বিজেন্দ্রলালের অনেকের দেশাত্মবোধক গানের সঙ্গে পরিচিত। এই যে এখানে একটা গ্যালারি আছে, ৭৫ সালে মানে তেভাগা আন্দোলনের যে ৭৫ বছর হয়েছিল, সেই সময় বিশেষ কিছু গান আমাদের সামাজিক চেতনা বাড়িয়ে তুলেছিল। এই গানগুলোকে বলা হয় জং গান। ঠিক একই রকম ভাবে এই কারারই লৌহ কপাট এই গানটা হচ্ছে ভাঙনের গান। এই ভাঙনের গানকে আমরা আজকের দিনে দাঁড়িয়ে ভেঙে চৌচির করে দিয়েছি। গানটা আমাদের ভাঙার কথা না, গান দিয়ে আমাদের বন্ধনগুলোকে ভাঙার কথা, কিন্তু আমরা কি করছি, আমাদের নির্বোধ আধুনিক মনস্কতায় দাঁড়িয়ে আমরা গানটাকে ভেঙে বসলাম, খণ্ড বিখণ্ড করে দিলাম। আসল কথা, আমরা এমন একটা মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি যেই সময় দাঁড়িয়ে নজরুলকে বোঝার ফুরসত আমাদের কাছে নেই। আমরা কেবলমাত্র কিছু তাত্ত্বিকতার উপর ভরসা করে তাকে ব্যাখ্যা করতে চাচ্ছি, কিন্তু ওই তাত্ত্বিকতার সঙ্গে যখন আধুনিকতাকে মিশিয়ে ফেলছি তখন একটা জগা খিচুড়ি করে নিজেদের মতো করে নিজেরা উপস্থাপন করার চেষ্টা করছি। না আমরা হতে পেরেছি একই বৃন্তে দুটি কুসুম, না আমরা হতে পেরেছি তরুণ ঈশান, না হতে পেরেছি আমরা পাগলা ভোলা, আমরা কিছুই হতে পারিনি। কিন্তু নজরুল ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলেন।
এই যে রিদিমগুলো রয়েছে না গানের, এই রিদিমগুলো আমাদের বাইরে থেকে মোটিভেট করে। এই মোটিভেশন গুলোকে বলে এক্সট্রিনসিক মোটিভেশন। কিন্তু পিপ্পা সিনেমার গানটা শুনলে সেই মোটিভেশনটা কিন্তু আমাদের ভেতরে আসে না। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই গান ভীষণ প্রাসঙ্গিক। আমার মনে হয় সবার সমবেতভাবে এই চর্চাটা করা উচিত। আজকে যেরকম আমরা এখানে দাঁড়িয়ে তাকে স্মরণ করছি, মনন করছি, এটা যদি আমরা ব্যবহারিক জীবনে নিয়ে আসতে পারি তাহলে আমরা এবং আমাদের উত্তর প্রজন্ম নিঃসন্দেহে উপকৃত হবে। তাই বলে কি নজরুল আমাদের অন্তরে নেই? নজরুল আমাদের অন্তরে রয়েছেন, আছেন এবং থাকবেন। তার যে শ্যামা সঙ্গীত, তার যে শ্যাম সংকীর্তন, এগুলো আমাদেরকে সম্মোহিত করে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বোধহয় সাম্যবাদী নজরুলকে যত না ভালোবাসি, বিদ্রোহী নজরুলকে যত না ভালোবাসি, তার থেকে বোধহয় আমাদের কাছে আমাদের ওই আমার মায়ের পায়ের জবার হয়ে ওঠনা ফুটে মন অনেক বেশি আপন। আমাদের ভগবানের সঙ্গে একাত্ম হতে সাহায্য করছেন কাজী নজরুল ইসলাম। আবার নজরুল ইসলামের এই যে অনুপ্রেরণা, এই যে প্রণোদনা, এটা আমাদের আমাকে তো অবশ্যই ভাবতে সাহায্য করে যে আমি বোধহয় নিজেই রাধা রানী। নজরুল নিজেই বলছেন, তুমি আনন্দ ঘনশ্যাম, আমি প্রেম পাগলিনী রাধা। আমাদের মধ্যে যদি আর কিছু না হোক, অন্তত সেই সর্বোত্তমের প্রতি বা সেই সুপার কনসিয়াসনেসের প্রতি চূড়ান্ত একটা শরণাগতি বা প্রবৃত্তি থাকে, অন্তত নজরুলের গানগুলো যদি আমরা যেরকম ভাবে পারি গুনগুন করতে পারি, তাহলে বোধহয় আখেরে লাভটা ব্যক্তি আমার হবে মানে হবেই। তাই এই অনুষ্ঠানটা যদি শুরু করি তাহলে আমরা সবাই মিলে উপকৃত হব। আবার আমরা আরো অনেকটা পথ আরো স্মুথলি এগিয়ে যেতে পারবো। আজকে উনি সমালোচনাগুলো শুনেছি, বিরোধ করেছি। আমরা ডক্টর পৌলমী মুখার্জির বক্তব্যে সবসময় ঘোষের বক্তব্যে সবসময় একটা অন্যরকম কিছু জানতে পারি, শুনি একটা আলাদা ইন্সপিরেশন, উদ্দীপনা পেয়ে থাকি। আজকেও যেমন ঠিক তেমনটি হয়েছে, ব্যতিক্রম হয়নি। এত সুন্দর বক্তব্য রাখার জন্য শ্রীমতী ঘোষকে আমাদের তরফ থেকে অনেক অভিনন্দন, ধন্যবাদ। আমরা আরো শুনবো পরবর্তীকালে। এবার আমাদের গান গিয়ে শোনাবেন আমাদের শ্রদ্ধেয় দিদি শ্রীমতী গীতা মুখার্জি। ঠিক আছে, না না, ওখানে ওখানেই করুন। আমরা জানি আপনি যা করবেন সেটাই হবে, সেটাই অমূল্য গান। তোমারি নকশে তোমারে তরদে বাজে শুভ তোমারি নকশে রয়ে তোমার নাম নিভিয়ে এলেন ঘরের বাতি, নিভিয়ে এলেন ঘরের বাতি। এখন তুমি সাথের সাথে, আমি যেখানে যাই সেইখানে, আমি যেখানে যাই সেইখানে আমার প্রচুর রয়ে তোমার নাম, রয়ে তোমার নাম। আমি বাউল হলাম ধুলির পথে, রয়ে তোমার নাম, রয়ে তোমার নাম। আমি আনন্দ বাজাই বেঁধে পায়, আমি আনন্দ বাজাই বেঁধে পায়।
ভাবনায় আমার তুমি নিলে, আমায় দেখা পাত্র দিলে, ভাবনায় আমার তুমি নিলে, আমায় দেখা পাত্র দিলে, তখন তুমি আমার হবে, উড়বে মনসায়, রয়ে তোমার নাম, রয়ে তোমার নাম। আমি বাউল হলাম ধুলির পথে, রয়ে তোমার নাম, রয়ে তোমার নাম। আমরা সাধারণত কবি নজরুলের যে গানগুলো শুনে থাকি অভ্যস্ত, ঠিক দিদি তেমন গানটি করেননি। বাউল আমলের গান, বাউল গানটা করেছেন। বলেছে একটু আগে আমাদের যে বক্তা ডক্টর পৌলমী ঘোষ বলেছেন, উনি শুধু বিদ্রোহী কবি নন, উনি অনেক শ্যামাসঙ্গীত, বাউল, গজল, যেটা উনি বলতে গেলে বাংলার যে গজলটা নজরুলই প্রবর্তন করেছেন বলে বলা হয় কখনো। তো দিদির গানটা খুব সুন্দর হয়েছে, আমরা সবাই মানে আনন্দ পেয়েছি আপনার গানে। এবার আমরা নন্দিতা সাহা, আমার কাছে অন্তত আমি শুনিনি কোনোদিন ওনার পারফরমেন্স, উনি খুব ভালো গানও গান, আমরা পরে দেখবো ওনার গান শুনি, কিন্তু এই মুহূর্তে উনি একটা আবৃত্তি আমাদের শোনাবেন। হ্যাঁ, আগে আবৃত্তি করতে যে আসুন। আমিও শুনি বলে মনে হচ্ছে। শুনেনি তো আজকে, এই আসা শুরু। আমি কখনো এর আগে শুনিনি, তা শুনে একটু বেশি করুন আপনি। আচ্ছা, আপনি করে বলতেন। আপনি বলে বলতে হবে না। তুমি তো অবশ্যই বলতে পারি, কিন্তু তুমি বলতে পারছি না, আমার ছোট আমার নাম ধরে দিব্যি ডেকে যাচ্ছে। ঠিক। উপস্থিত সকলকে আমার প্রণাম জানিয়ে আমি একটা পাঠ করে শোনাচ্ছি। আমি ঠিক আছে। আসলে মুখস্থ নেই তো, পাঠ করে শোনাচ্ছি। কবিতা রাজভিখারি, কবি কাজী নজরুল ইসলাম। কোন ঘর ছাড়া বিভাগীর বাসি শুনে উঠেছিলে জাগি, ওগো চির বৈরাগী, দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগী, ওগো চির বৈরাগী। ছিলে খুব ঘোরে রাজার দুলাল, জানিতে না এসে পথের কাঙাল, নেমে পথে পথে ক্ষুধাতুর সাথে ক্ষুধার অন্ন মাগে। তুমি সুধার দেবতা, ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি, ওগো চির বৈরাগী। আমিয়া তোমার নীলে বেতরার গৈরিক রঙে রেঙে, মোহগুণ পড়ে উঠিল শিকড়ে চমকিয়া ঘুম ভেঙে। জাগিয়া প্রভাতে হ্যারে পুরবাসী, রাজা দাঁড়ে দাঁড়ে হেরে উপবাসী, সোনার অঙ্গপতির ধুলায় বেদনার দাগে দাগি, কেউ নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগি, ওগো চির বৈরাগী। দেহি ভবতি ভিক্ষামম বলি দাঁড়ালে রাজভিখারি, খুলিল না দ্বার, পেলে না ভিক্ষা, দ্বারে দ্বারে ভয় লাগে, বলিলে দেবে না লব তবে দান, ভিক্ষা পূর্ণ আমার এ প্রাণ, দিল না ভিক্ষা, নিল না কো দান, ফিরিয়া চলিলে যোগী, যে জীবন কেহ লইল না, তাহা মৃত্যু লইল বাকি। এই তোমার অ্যানাউন্স করতে হবে না, আমি বলে দিই। হ্যাঁ, বলে দাও। তারপর অ্যানাউন্স খুব সুন্দর হয়েছে কবিতা, শুনতে সবাই খুব ভালো লেগেছে নিশ্চয়ই। অনেক ধন্যবাদ শ্রীমতী নন্দিতা সাহাকে। এইবার আমরা আরেক শিল্পীর গান শুনবো। শিল্পী টিল্পি বলবে না। সে হচ্ছে আরেক, আসুন আমরা তার গান শুনে মুগ্ধ হই। ওই বাবা, হ্যাঁ তো বল নিশ্চয়ই। হ্যাঁ পাশে মিউজিক থাকে না? হ্যাঁ, তুমি দাও দাও। মিউজিক দেবে না? না, ওই যে মিউজিক দল আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু বলি। আমার
সৌভাগ্য বলুন আর যাই বলি, ওনার মানে কাজী নজরুল ইসলামের সাথে সঙ্গত করেছিলেন যে ভদ্রলোক, প্রথম মানে ইয়েতে আমি ওনার কাছেই কিন্তু সঙ্গীত শিক্ষা করেছিলাম। তো সেই ভদ্রলোক আজ আর নেই, মারা গেছে। যাই হোক, সেটুকুই আমার মনে আছে। আমি যদি ভুল হয় কিন্তু মনে করবেন। আমি পথ মঞ্জরি ফুটেছি আধারো রাতে, আমি পথ মঞ্জরি ফুটেছি আধারো রাতে, গোপন অশ্রু সম রাতের নয়ন পাতে, আমি পথ মঞ্জরি ফুটেছি আধারো রাতে। দেবতা চাহে না মরে, গাঁথে না মালার ডোরে, দেবতা চাহে না মরে, গাঁথে না মালার ডোরে, অভিমানে তাই ভোরে শুকাই শিশির সাথে, অভিমানে তাই ভোরে শুকাই শিশির সাথে, আমি পথ মঞ্জরি ফুটেছি আধারো রাতে। মধুর সুরভি ছিল আমার পরাণ, আমারও যে স্বাদ ছিল মালা হয়ে ঝরে পড়া, মধুর সুরভি ছিল আমারও পরাণ, আমারও যে স্বাদ ছিল মালা হয়ে ঝরে পড়া, ভালোবাসা পেয়ে যদি কাঁদিতাম নিরবধি, ভালোবাসা পেয়ে যদি কাঁদিতাম নিরবধি, সে বেদনা ছিল ভালো, সুখ ছিল সে কাঁদাতে, গোপন অশ্রু সম রাতের নয়ন পাতে, আমি পথ মঞ্জরি ফুটেছি আধারো রাতে। বাহ। আগের দিকে